শিক্ষকরা একজন সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমি অবশ্যই সম্মান করি। তবে এরকম শিক্ষকের কাছ থেকে ছাত্রছাত্রীরা বা এখনকার যে জাতি তারা কি শিক্ষা নেয়? আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি নাই। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না। এই 50 বছর বয়সে আইসা এখন আপনার বিয়ে না করাই ভালো। একটা নারীর জীবন নষ্ট করে তো আপনার লাভ নেই। আপনার দরকার ছিল যখন আপনার বয়স 20 বছর ছিল তখন থেকে কলিকাতা হারবাল খাওয়ার দরকার ছিল, তাহলে এখন আর এই দিন দেখা লাগতো না। চলুন দেখে আসি পরের জন কি বিয়ে না করে আছে নাকি না খেয়ে আছে। পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি সাপ, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। ওরে 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 কি গান রে! আপনার তো মনে করেন শিল্পীতে যোগ দেওয়া উচিত ছিল। আপনি কেন শিক্ষকতা করতে আসছেন? আপনি যে গান গাইলেন, আপনারা দেখেই তো বোঝা যাচ্ছে আপনার স্কুলের ফলাফাইন ছাত্রছাত্রীরা যে কিরকম শিক্ষা গ্রহণ করছে। সবগুলো তো মনে হয় এরকম গীতি মনে শিখাইছেন না, আর ভালো কিছু তো মনে শিখাইবেন না। আপনারা দেখেই বোঝা যাচ্ছে আপনি তো চমৎকার গান গাইতেছেন। আপনি ইউটিউবে একটা চ্যানেল খুললে আরো ভালো বিয়ে হইতো। আপনার যেহেতু এত এই দেশি মুরগি খাওয়ার ইচ্ছা, তাহলে আপনি তো বাসায় কোনো মুরগি পালতে পারেন, দেশি মুরগি পাললেও তো খাইতে পারেন। আর সেটা যদি করতে না পারেন তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি ঢাকা কোনো ম্যাচের বুয়া হিসেবে যোগ দিতে পারেন। ঢাকা কোনো ম্যাচের বুয়া হিসেবে যোগ দিলে আপনি মনে করেন মাসের প্রথম সপ্তাহে 2 দিন মনে করেন মুরগির গোস্ত খাইতে পারবেন, পরের সপ্তাহে আবার মনে করেন 2 দিন গরুর গোস্ত, তারপরের সপ্তাহে 2 দিন মনে করেন দেশীয় মুরগির গোস্ত খাইতে পারবেন, করেন শেষ সপ্তাহে চতুর্থ সপ্তাহ আর কি, ওই সপ্তাহে মনে করেন ডিম আর রুই মাছ তো খাইতে পারবেন। তার সাথে মনে করেন প্রতিদিন সকালে তো আলুর ভর্তা ডাল এটা তো থাকবেই। তাইলে আপনার মনে করেন শিক্ষকতা বাদ দিয়ে আপনি ওটা করলে আপনার লাগে অনেক ভালো হইবে। তো গাইজ, ওনারা তো আমরা ঢাকা ম্যাচের বুয়ার কাছে দিলামই, তো চলুন এখন দেখে আসি নতুন আরেকজন কি বলে। এখন ভাতের জন্য কান্না করছি, কেননা ইলিশ মাছ আমার কাছে স্বপ্ন। আমার কাছে ওইটা অনেক বড় স্বাদ মনে হয়। আমার ইলিশ মাছ লাগবে না, আপনারা আমাকে ভাতের ব্যবস্থা করে দেন। আমি দুবেলা দুমুঠো পেট পুরে অনেক দিন, অনেক বছর, অনেক মাস খাই না। হায় রে শিক্ষক জাতি, মানে কি বলবো ভাই এদেরকে। এরা যদি এরকম হাস্যকর বক্তব্য দেয় তাহলে ফলাফাইন গুলা কি শিখবে? আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে ওরা এদের থেকে কি শিক্ষা নিবে এরকম হাস্যকর যদি কথাবার্তা বলে? যাই হোক, একজন এসে বলতেছে কি 20 বছর ধরে নাকি সে দেশি মুরগি খাইতে পারে না। 20 বছর আগে একটা ব্রয়লার মুরগি খাইছে, ওটার গন্ধ নাকি এখন শরীর থেকে যায় না শিক্ষকতা করে। আবার আরেকজন বলতেছে কি ওনার নাকি 50 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করতে পারে না। স্কুলে শিক্ষকতা করে দিকে ওনারা নাকি এই টাকা কম, এই সেই এগুলা লেগে নাকি মানুষে মাইয়া বিয়ে দিতে আসে না। আবার আরেকজন বলতেছে কি ওনার কিছুই লাগবে না, মাছ মাংস কিছু লাগবে না, খালি 2 বেলা ভাত হইলে হয়। তো ভাই একবার চিন্তা করে দেখেন তো, এই প্রিমিয়াম লেভেলের হতাশা যদি একবার স্কুলের বাচ্চাদের উপরে যায়, ওদের কি একটারও পিঠে চামড়া থাকবো একটারও চামড়া? আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিক্ষকরা একজন সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমি অবশ্যই সম্মান করি। তবে এরকম শিক্ষকের কাছ থেকে ছাত্রছাত্রীরা বা এখনকার যে জাতি তারা কি শিক্ষা নেয়, কি শিক্ষা গ্রহণ করতে পারে এরকম শিক্ষক থেকে? শিক্ষক জাতিকে আমরা অবশ্যই সম্মান করি এবং ভবিষ্যতেও সম্মান করব। আমরা যে শিক্ষকের আদর্শে বড় হয়েছি তাদের প্রতি আমার সব সময় ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান সব সময় থাকবে। তবে এখনকার যে শিক্ষক যারা এই যে মিছিল করতেছেন, মিটিং করতেছেন, আপনারা চাইলে এরকম মানুষ না হাসিয়া, মানুষের এরকম হাস্যকর কথাবার্তা না বলে জিনিসটা ভালোভাবে সমাধান করা যায়।